আজকে আমরা কলকাতা থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে হাওড়া জগৎবল্লভপুরের গোয়ালপোতা গ্রামে এসে দাঁড়িয়েছি। অনেকেই হয়তো ভাবছেন গ্রাম তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই রয়েছে, তাহলে হঠাৎ আমরা গোয়ালপোতায় কেন? না, এমনি নয়, কারণ তো রয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো, কারা কারা আপনারা ভালোবাসতেন মহানায়ক উত্তম কুমারের সিনেমা দেখতে, বা তার সেই নির্মল হাসি দেখতে, বা তার সেই অভিনয় শৈলী দেখতে? যারা ভালোবাসতেন, যারা উত্তম কুমারের অভিনয়কে পছন্দ করতেন, তাদেরকে কিন্তু এই গোয়ালপোতা গ্রাম অনেক কিছু মনে করিয়ে দেবে। অনেক স্মৃতি রয়েছে এই গোয়ালপোতা গ্রামকে ঘিরে। আর সে কারণেই তো আশা, উত্তম কুমারের অভিনয় জীবনে একটা বড় সময় কেটেছে এই গোয়ালপোতা গ্রামে। আর ঠিক যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই জগৎবল্লভপুরের গোয়ালপোতা, যেখানকার রূপকার সত্যনারায়ণ খাঁ, তার সঙ্গে উত্তম কুমারের সম্পর্ক ছিল একেবারে মধুর। আর এই দুজনের সম্পর্ককে কেন্দ্র করেই এখানে রয়েছে প্রচুর স্মৃতিপট, প্রচুর ইতিহাস। আর সেটা খুঁজতেই তো এসেছি আমরা গোয়ালপোতাতে। চলুন যাওয়া যাক। গোয়ালপোতায় সত্যনারায়ণ খাঁয়ের বাড়ির যাওয়ার রাস্তা এই রাস্তা, আর এখান দিয়েই মহানায়ক উত্তম কুমারের গাড়ি শটান ছুটে যেত সত্যনারায়ণ খাঁয়ের বাড়ির দিকে। এমনকি ধর্নিমের দৃশ্যপটেও রয়েছে এই রাস্তার ছবি। আর এই অশ্বত্থ গাছ, এই গাছও সিনেমার দৃশ্যপটে ধরা পড়ে। আর এই রাস্তা দিয়েই উত্তম কুমারের গাড়ি নিয়মিত যাতায়াত করত। শহরের কোলাহল থেকে মাঝে মধ্যেই নিরিবিলি সময় কাটাতে, ছবি নিয়ে পরিকল্পনা করতে এই গোয়ালপোতা গ্রামে চলে আসতেন উত্তম কুমার। এবার আমরা দাঁড়িয়ে রয়েছি গোয়ালপোতা গ্রামে সত্যনারায়ণ খাঁ। আগেই আমরা বলছিলাম জগৎবল্লভপুরের রূপকার, সেই জমিদার এবং অত্যন্ত চলচ্চিত্র প্রেমী। তিনি নিজে প্রোডাকশন হাউস তৈরি করেছিলেন। প্রায় 30টা সিনেমা তার হাত ধরেই তৈরি হয়েছিল। আর আমরা দাঁড়িয়ে রয়েছি তার বাড়ির সামনে। বলা যেতে পারে সেই সময় 70-71 সালে এই বাড়ি ছিল যেন প্রাসাদের মতো। এই সেই সত্যনারায়ণ খাঁয়ের বাড়ি, যে বাড়িতে এসে দীর্ঘক্ষণ সময় কাটাতেন। আবার প্রয়োজনে ছবির কাজের জন্য বা নিরিবিলির জন্য বেশ কয়েকদিন থেকে যেতেন মহানায়ক উত্তম কুমার। এই বাড়ি তার কাছে ছিল অত্যন্ত প্রিয়। সত্যনারায়ণ খাঁয়ের বাড়ি মানেই উত্তম কুমারের সেখানে অবাধ প্রবেশ। দীর্ঘ সময় উত্তম কুমার এখানে কাটিয়েছেন। বিভিন্ন সময় ছবি নিয়েও আলোচনা হয়েছে সত্যনারায়ণ খাঁয়ের এই বাড়িতে। আর সেই বাড়ি ইতিহাস বহন করছে, আর সেই বাড়ি যেন বলে দিচ্ছে অনেক কথা। হ্যাঁ, এই বাড়িকে কেন্দ্র করে রয়েছে প্রচুর ইতিহাস। চলুন আরো একটু চোখ রাখি। আমরা এই গ্রামের গোয়ালপোতা গ্রাম জয়পুর, এই গ্রামের আমি বাসিন্দা। আমার খুবই গর্ববোধ হয় আমি এই গ্রামের ছেলে। তো এখানে সত্যান খাঁবাবু আমাদের এই গ্রামের একজন জমিদার ছিলেন, খুব বড় জমিদার ছিলেন। তো তারই উদ্যোগে এখানে কলেজ, হসপিটাল, ডিএড কলেজ, খেলার মাঠ, এইসব তারই দান করা এবং তারই উদ্যোগে এইসব তৈরি করা। তো মহানায়ক উত্তম কুমার তারই উদ্যোগে এখানে আসে। এখানে তারই উদ্যোগে এখানে ফিল্ম চলে, অনেক শুটিং হয়, অনেক ওয়েব শুটিং হয়। মহানায়ক উত্তম কুমারকে গ্রামের থেকে যে সারা জেবিপুরের লোক, তখন মহানায়ক উত্তম কুমারকে দেখার জন্যে কাতারে কাতারে এই বাড়ির সামনেই ভিড় থাকতো। এবং আমাদের যে খেলার মাঠ আছে, গোয়ালপোতা যে ফুটবল খেলার মাঠ আছে ধর্নিমের, সেই মাঠেও প্রচুর লোকের ভিড় থাকতো। সকাল থেকে সন্ধ্যে অবধি প্রচুর লোকের ভিড় থাকতো। সেটা হতো আমাদের এই জমিদার
সত্যানখা বাবুর উদ্যোগেই তাকে দেখার জন্য লোকের ভিড়, অসংখ্য অসংখ্য মানুষের ভিড় এখানে পড়ে থাকতো। সত্যনারায়ণ খাঁয়ের এই বাড়ির তলাতে ছিল বিশাল গ্যারেজ। এখন যদিও ভগ্নদশা, কিন্তু সেই গ্যারেজ এখনো রয়েছে, যেখানে উত্তম কুমারের গাড়ি থাকতো। যখন তিনি বেশ কয়েকদিনের জন্য ছুটি কাটাতে বা শহরের কোলাহল থেকে দূরে থাকতে পছন্দ করতেন, তখন এই গ্যারেজের ভেতরেই থাকতো উত্তম কুমারের গাড়ি। আর সত্যনারায়ণ খাঁ বলেই দিয়েছিলেন যে তার বাড়িতে একেবারে অবাধ প্রবেশ উত্তম কুমারের। তাই একদিকে থাকতো সত্যনারায়ণ খাঁয়ের গাড়ি, আর অন্যদিকে থাকতো মহানায়ক উত্তম কুমারের গাড়ি। সেই গাড়ি দেখবার জন্য এই গ্যারেজের সামনে আর উত্তম কুমারকে একবার চোখের দেখা দেখার জন্য গ্রামবাসীরা ভিড় করতেন। আর তাকে ঘিরে আজও যেন তৈরি হয় নস্টালজিয়া। অনেকেই এই বাড়ির সামনে চলতে চলতেই থমকে দাঁড়ান। অনেকে হয়তো উত্তম কুমারকে চোখে দেখেননি, কিন্তু বাবা কাকাদের কাছ থেকে শুনেছেন সেই ইতিহাস। সেই গ্যারেজ আজ একেবারেই ভগ্ন। গ্রামবাসীরা চান যে বর্তমান সময়ের যারা ছবির নির্মাতা রয়েছেন তারা এই ব্যবহার করুক এই বাড়িটাকে শুটিং পারপাসে, কারণ এখানে যে মহানায়ক উত্তম কুমারের স্মৃতি রয়েছে ছত্রে ছত্রে। হ্যাঁ, এরকম আরও অনেক ইতিহাস রয়েছে এই গোয়ালপোতা গ্রামে। চলুন এবার যাব বাড়ির অন্দরমহলে। বরাবরই নিরিবিলি পছন্দ করতেন মহানায়ক উত্তম কুমার। তাই অনেক সময় ছুটি কাটাতে তিনি চলে আসতেন জগৎবল্লভপুরের এই প্রত্যন্ত গ্রাম গোয়ালপোতাতে। আর এসে, যেমনটা আপনাদের আগেই জানাচ্ছিলাম, এই যে বাড়ি আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন, সত্যনারায়ণ খাঁয়ের এই বাড়িতে তিনি উঠতেন। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকে তাকে প্রাতঃভ্রমণ করতে দেখেছেন এই বাড়ির দালানে বা উঠোনে। এই সেই উঠোনের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে মহানায়ক উত্তম কুমার বিভিন্ন সময় কাটিয়েছেন। এমনকি আমি আবারও বলবো, এই বাড়িকে কেন্দ্র করে অনেকগুলো সিনেমা তৈরি হয়েছে, অর্থাৎ বিভিন্ন সিনেমাতে এই বাড়ির ব্যবহার দেখা গেছে। তবে শুধু উত্তম কুমার নয়, সুখেন দাস, অভিনেতা সুখেন দাসও কিন্তু বেশ কয়েকবার এই বাড়িতে এসেছেন। এছাড়াও আরও অনেক অভিনেতা অভিনেত্রী তারা এসেছেন এই বাড়িতে গোয়ালপোতায়। এবং ঠিক এর দোতলায় যে দুটো ঘর প্রথম অংশেই দেখা যাচ্ছে, যেখানে কিন্তু মহানায়ক উত্তম কুমার এলেই তিনি এই ঘরেই থাকতে পছন্দ করতেন এবং দীর্ঘ সময় কাটাতেন। ধন্যী মেয়ে তো বটেই, অন্যান্য সিনেমার দৃশ্যপটও কিন্তু এই ঘরের ব্যবহার দেখা গেছে। দুটি ঘর, সামনের দিকে ঘরে থাকতেন উত্তম কুমার, আর তার পাশের ঘরেতে সুখেন দাস অনেক সময় এসে এখানে থাকতেন। এবং বহু ছবির শুটিং সত্যনারায়ণ খাঁয়ের এই বাড়িতে হয়েছে। আমি আগেই বলেছিলাম যে জগৎবল্লভপুরের রূপকার সত্যনারায়ণ খাঁ খুবই পছন্দ করতেন উত্তম কুমারকে। তবে এখানে শেষ নয়, উত্তম কুমার ছাড়াও বহু অভিনেতা অভিনেত্রী, বহু প্রোডাকশন হাউস, চলচ্চিত্র নির্মাতারা পছন্দ করতেন এই নিরিবিলি স্পটকে। এখনও প্রায় কয়েক দশক হয়ে গিয়েছে, বেশ সাজানো গোছানো রয়েছে এই উঠোন এখনও যথেষ্ট সাজানো গোছানো রয়েছে এবং মহানায়ক উত্তম কুমারের স্মৃতিকে আজও বয়ে নিয়ে চলেছে গোয়ালপোতা গ্রামের সত্যনারায়ণ খাঁয়ের এই প্রাসাদ সমান বাড়ি। হ্যাঁ, ঠিক এভাবেই যেন ইতিহাস কথা বলে। চলুন আরও ছত্রে ছত্রে উত্তম কুমারের নানা কাহিনী এই গ্রামে রয়েছে, সেগুলো আরও দেখি। আমাদের এই গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছে, কাকা আছে, জ্যাঠা আছে, বা আমার বাড়িরও কাকা জ্যাঠা বাবাদের কাছ থেকে আমরা শুনেছি তিনি এখানে থাকতেন, শুটিং চলতেন, তিনি এখানে প্রায় দিনই এখানে থাকতেন। তো তার গাড়িও আসতো এখানে। আরও অনেক ব্যবহার করতে তিনি যতদূর শুনেছিলাম, এই যে দোতলাটা দেখছেন, এই দোতলার মধ্যে মূর্তিখানের ঘরে তিনি থাকতেন, এরকমই শুনেছিলাম। তো তার এখানেই প্রায় দিনই এখানে থাকা, এখানে অনেক সিনেমার শুটিং করা, হ্যাঁ, এইসব কথা কাহিনী আমরা শুনেছি। এবং
তারপরে আমরা সিনেমার মাধ্যমেও তাকে মহানায়ক উত্তম কুমারকে আমরা দেখেছি। সেই ফুটবল খেলা ধন্যীমের মাঠ আমাদের, আর এই বাড়িতে সত্যানবাবুর বাড়িতে তার থাকা, এতটুকুনি শুনেছি নিজের গ্রামবাসীর লোকেদের কাছ থেকে, নিজের বাবার থেকে শুনেছি, কাকাদের থেকে শুনেছি। সালটা ছিল 1971। অরবিন্দ মুখোপাধ্যায়ের ছবি, রোম্যান্টিক এবং কমেডিতে ভরা ধন্যী মেয়ে। হ্যাঁ, সেই সিনেমার সঙ্গেও মহানায়ক উত্তম কুমার একেবারে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তবে শুধু মহানায়ক উত্তম কুমারই নয়, সেই ছবিতে যারা কলাকুশলী ছিলেন, যারা পার্শ্ব চরিত্রে ছিলেন, তারাও অনেক নামজাদা। আর আমরা দাঁড়িয়ে রয়েছি গোয়ালপোতা গ্রামের সেই মাঠে, যেখানে সেই ধন্যী মেয়ে সিনেমার দৃশ্যপট গড়ে উঠেছিল। একাধিক দৃশ্য এখানে শ্যুট করা হয়েছিল, আর তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ, যারা সিনেমাটি দেখেছেন, সেই তেঁতুল গাছ অবশ্যই মনে থাকবে। জয়া ভাদুরী অর্থাৎ চরিত্রে মনসা এখান থেকেই ঘুঁটের মালা ছুঁড়ে দিয়েছিলেন বগলাকে উদ্দেশ্য করে। হ্যাঁ, এই সেই তেঁতুল গাছ, যে তেঁতুল গাছের উপর উঠে বসেছিলেন অভিনেত্রী জয়া ভাদুরী, সেই গাছ আজও রয়েছে। কয়েকশো বছর পুরনো এই গাছ এখনো পর্যন্ত অটুট রয়েছে। যারা ধন্যী মেয়ে সিনেমা দেখেছেন তাদের অবশ্যই মনে থাকবে, আর যদি আরেকবার রিকল করতে চান তাহলে সিনেমাটা দেখলেই মনে পড়ে যাবে। আর সেই গাছের সামনেই দাঁড়িয়ে রয়েছি আমরা। ধন্যী মেয়ে সিনেমার জন্য পরিচালক গোয়ালপোতা গ্রামের এই বিশাল মাঠটাকেই বেছে নিয়েছিলেন বিভিন্ন দৃশ্যকে তুলে ধরার জন্য। গোয়ালপোতা গ্রামের সেই মাঠে আমরা রয়েছি, যে মাঠ সত্যনারায়ণ খাঁয়ের ছিল। পরবর্তীকালে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানকে সেই মাঠের বিভিন্ন অংশ দান করে দেন, বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশনকে দান করে দেন। ফলে কিন্তু এখনও মাঠের যে অংশ অবশিষ্ট রয়েছে সেটা অনেকই বলা যেতে পারে। আর যে অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমার থেকে বলতে পারেন হাত কয়েক দূরে, 4-5 হাত দূরেই ছিল সেই বাবলা গাছ। বিশাল আকার একটা বাবলা গাছ ছিল। এখন যেখানে আমরা সজনে গাছ দেখতে পাচ্ছি, ঠিক তার পাশেই একটি বাবলা গাছ ছিল, এবং ঠিক বাবলা গাছের অংশ জুড়েই চলছিল সেই ধন্যী মেয়ে সিনেমার শুটিং, যেটা আপনারা পরবর্তীকালে সিনেমার পর্দাতে দেখেছিলেন। সুখেন দাস, বিখ্যাত অভিনেতা সুখেন দাস, তিনি মাইক নিয়ে কমেন্ট্রি করছিলেন, ধারাভাষ্য দিচ্ছিলেন। এই সেই জায়গা, এখন সেই বাবলা গাছ নেই। সেই বাবলা গাছ ঝড়ে ভেঙে যায় এবং তারপর সেটাকে কেটে দিতে বাধ্য হয় এখানকার গ্রামবাসীরা। সেই জায়গাটা নেই, সেখানটা একেবারে বন হয়ে গিয়েছে। ঠিক তার পাশেই সজনে গাছ রয়েছে, এর গায়েই একদম ছিল সেই বাবলা গাছ, যেখানে সুখেন দাসকে দেখা গিয়েছিল কমেন্ট্রি করতে, ম্যাচের ধারাভাষ্য দিতে। ধন্যী মেয়ে সিনেমার সেই গ্রাম আজও রয়েছে, সেই মাঠ আজও রয়েছে, এবং সেই মাঠে এখনো নিয়মিত খেলা হয়। কারণ ফুটবল যে বাংলা বাঙালির শয়নে স্বপনে, বাংলা বাঙালির আবেগে। ঠিক যেমনটা ধন্যী মেয়ে সিনেমাতে ফুটবলকে নিয়ে উন্মাদনা দেখা গিয়েছিল বগলা, আর দেখা গিয়েছিল তার টিম, আর সেই মহানায়ক উত্তম কুমারের ভুবন ভোলানো হাসি, মহানায়ক উত্তম কুমারের উপস্থিতি প্রত্যেক মুহূর্তে আজও যেন অনুভব করে এই মাঠ। শুটিংয়ে ছিলাম, সঙ্গে ছিলাম, তো এত ভিড়, শুটিং হচ্ছে, মানে লোক সরানোর দায়িত্ব ছিল। এবং যখন ওই সুখেন দাস রিলে করার জন্য আসে, তখন ওই গলি দিয়ে, এই গলি দিয়ে এসে দাঁড়িয়ে, তো ওনারা তো উঠতে পারে না। এখানে তখন ছিল এই গাছ, বাবলা গাছ। ওই বাবলা গাছের ফ্যাঁকড় ছিল, দুটো ফ্যাঁক দুদিক দিয়ে উঠেছে, কাটাবাটা ছিল, ওগুলোকে একটু কেটে কুটে সাইজ করে দিয়ে মই দেওয়া হলো, উঠে রিলে আরম্ভ করল। মাইকটা একটু উপরে লাগানো আছে। আজকে হাড় ভাঙার দল টিম খেলতে যাচ্ছে, সঠিক বলছি কিনা
আচ্ছা, এই হলো ওইখানে জয়া ভাদুড়ি ওই যে গোল খেয়ে হেরে আছে বড়াকে ঘুঁটের মেডেলটা দেওয়া হয়েছিল। সেই ঘুঁটের মেডেল তৈরি হয়েছে আমার বাড়িতেই তৈরি হয়েছে ঘুঁটে। উত্তম কুমার এসেছেন, এই মাঠে এখনো খেলা হচ্ছে, কেমন গর্ব লাগে আপনাদের, সেই অনুভূতিটা কেমন? অ্যাকচুয়ালি এই জগৎবল্লভপুরের বুকে ফুটবলটা একটা বহু পুরনো ইতিহাস আছে। কারণ এই জগৎবল্লভপুরের বুকে মহানায়ক উত্তম কুমার এসে এই মাঠেই এসে শুটিং করে গেছেন। ফুটবল ম্যাচ মানে এক ধরনের সাইড লাইনে থাকলেও ফুটবল ম্যাচ না খেললেও ম্যাচটাকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, কিভাবে আরও মোটিভেট করা যায় দর্শকদের পর্যন্ত দিয়ে সাইড লাইনে দাঁড়িয়ে থেকে উৎসাহ দিয়ে গেছেন। এবং বগলা, সবাই জানবে হয়তো, বগলা ছিল তার ভাই সম্ভবত। জগৎবল্লভপুরবাসী হিসেবে এবং ফুটবল প্রেমী হিসেবে ফুটবলকে ভালোবাসি বলেই মাঠে আসা, সেই জন্যে টুকটাক একটু খোঁজখবর রেখেছি। এখন বিষয়টা হচ্ছে আমাদের খুব ভালো লাগে, আমাদের খুব গর্ব অনুভব হয় যে আমাদের জগৎবল্লভপুর বুকে এইরকম একটা মাঠে একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে মহানায়ক উত্তম কুমার এসে এখানে শুটিং করে গেছিলেন। এটা আমাদের বিশাল বড় একটা গর্বের বিষয়। সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল। নিশ্চয়ই আপনাদের এই গানটার কথা মনে আছে। হ্যাঁ, ধন্যিমে সিনেমার সেই হাড় ভাঙা গ্রাম আসলে হাওড়ার জগৎবল্লভপুরের গোয়ালপোতা। আর এই সেই মাঠ যেখানে শুটিং হয়েছিল। এই মাঠেই দেখা গিয়েছিল রেফারির ভূমিকাতে রবি ঘোষকে, সুখেন দাসকে দেখা গিয়েছিল ধারাভাষ্যকারে, আবার উত্তম কুমারকেও দেখা গিয়েছিল। কে ছিলেন না ছবিতে? এই মাঠেই সেই ফুটবল খেলার দৃশ্য ফুটে উঠেছিল। আর আজও এই মাঠে ফুটবল খেলা চলে। এখানে এখনো নিয়মিত ফুটবল খেলে এখানকার স্থানীয় ছেলেরা। তারা প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস যেমন করে, একই সঙ্গে এখানে টুর্নামেন্টও হয়। এই সেই মাঠ। আর একটু এই মাঠটা দেখতে দেখতেই, খেলাটা দেখতে দেখতে একটু চোখ বুজে ভাবুন সেই ধন্যিমের দৃশ্যের কথা। সেখানে একটা দৃশ্য যেটা মনে করিয়ে দেবে আপনাদেরকে, এই গোলপোস্ট, অর্থাৎ যেখানে বগলার উদ্দেশ্যে, সর্বমঙ্গলা ক্লাবের বগলার উদ্দেশ্যে উত্তম কুমার বারবার বলছিলেন যে পেনাল্টিতে গোল করিস না, চাঁদ প্লেয়ারের মতো গোল কর। এই সেই জায়গা, এই সেই মাঠ যেখানে সেই সিনেমার দৃশ্যপট। আবার বললাম, দর্শকরা যদি একটু চোখ বুজে ভাবেন বা আরেকবার যদি সিনেমাটা দেখেন আপনাদের মনে পড়ে যাবে। সেই মাঠ আমরা দেখতে পাচ্ছি। এখানে এখনও পেনাল্টি প্র্যাকটিস অবশ্যই চলে, লক্ষ্য ভেদ করার প্র্যাকটিস চলে, কিন্তু ইতিহাস থেকে গেছে এখানে আজও। সেই ইতিহাসকে বহন করেই, সেই স্মৃতিকে সাথে নিয়েই এগিয়ে চলেছে এখানে প্রজন্ম। হয়তো যারা এখানে আজকে প্র্যাকটিস করছে তারা অনেকেই বাবা, কাকা বা জেঠুদের মুখে শুনেছেন এই মাঠেই এসেছিলেন মহানায়ক উত্তম কুমার। এই মাঠেই অনেক রথী মহারথী এসেছেন। আর তাই উত্তম কুমারের এই স্মৃতি বিজড়িত দিনেও গোয়ালপোতা গ্রাম আর এই জগৎবল্লভপুর তাকে ভুলে যায়নি এতটুকু। এখনো স্মৃতির কোনায় কোনায় রয়েছে তার সেই অমলিন হাসি। তাই তো তিনি মহানায়ক উত্তম কুমার। জগৎবল্লভপুর থেকে ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ।